এই জায়গাগুলা থেকে কি ওনারা আমাদের সাথে অন্যায় করছেন না? ওনাদের কথা ছিল 2011-এ গভর্নমেন্ট থাকবে মনিটরিং পার্টনারে এবং আমরা থাকবো ইমপ্লিমেন্টেশনে পার্টনার। এখানে কোনো ইন্ডিভিজুয়াল উদ্যোক্তা সৃষ্টির কোনো সুযোগ নাই। এখানে তৃণমূল পর্যায় থেকে নারীরা উঠে আসবে এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন এলাকার যে সমিতিগুলো আছে সেই সমিতিগুলোর মাধ্যমে উদ্যোক্তা তৈরি হবে যারা তৃণমূল পর্যায়ের নারীদেরকে নিয়ে কাজ করে, স্বেচ্ছাসেবী নারী সংগঠনগুলো। তো আজকে তাদেরকে যখন আপনারা উচ্ছেদের চিন্তা করেন তখন সেই গোল টেবিলে আপনারা উদ্যোক্তাদেরকে অংশগ্রহণটা নিশ্চিত করতে প্রয়োজন মনে করেন না। এটা কতটা যৌক্তিক এটা আমি আমার প্রধান উপদেষ্টা এবং আমার মিনিস্ট্রির উপদেষ্টার কাছে প্রশ্ন রেখে গেলাম। শুধু তাই না, ওয়ার্ল্ড দেখে এডুকেশন মানুষকে চোখ খুলে দিয়েছে। আজকে মা জাতিকে রাস্তায় নামতে হয়েছে। সুতরাং দেশের অর্থনীতি কোথায় যাবে, দেশ কোথায় যাবে এটা ভাবার বিষয় এবং এটা ভাবার এখন রাইট টাইম। আপনারা যদি এই ভাবনাটা না ভাবেন তাহলে আগামীতে আমাদের দেশই হয়তোবা থাকবে না। সুতরাং অনুরোধ করব, বিশেষভাবে অনুরোধ করব, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এজেন্ডা ফর ডেভেলপমেন্ট গোলে আপনারা যে সিগনেচার করে এসেছেন সেইটার সম্মান রাখবেন। ওয়ার্ল্ডে নারীদেরকে যে নির্যাতনের শিকার হচ্ছে, এটা নির্যাতন। যখন আপনি আমার অংশগ্রহণের কথা বলবেন কিন্তু আপনি আমার অংশগ্রহণ নিশ্চিত করবেন না, এটা প্রতারণামূলক আচরণ এবং এটাতে নারীরা, তৃণমূল পর্যায়ের নারীরা নির্যাতিত হয়। সুতরাং সেই দিক বিবেচনা করে অতি সত্বর আপনারা আমাদের সাথে বসুন এবং এই সমস্যার সমাধান অনতি বিলম্বে করবেন। আপনারা জানেন যে ছোট ছোট উদ্যোক্তারা, ক্ষুদ্র উদ্যোক্তারা 3টা ব্যবসা করে, সেটা হচ্ছে বাণিজ্য মেলা, 2টা ঈদ। সেই ঈদের আগে 7 দিন আগে আপনি উচ্ছেদ করেন। এই সিদ্ধান্ত আপনারা যে নিয়েছেন সেখানে কোন উদ্যোক্তা বসেছিল, কার অংশগ্রহণ সেখানে নিশ্চিত করেছেন? কারণ উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করে আপনাকে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং আমি প্রধান উপদেষ্টা এবং আমাদের যিনি উপদেষ্টা, স্পেশালি আমাদের উপদেষ্টা, উনি একজন নারী বান্ধব মানুষ, উনি এনজিও কর্মী, উনি জানেন যে এই ছোট ছোট সমিতিগুলোর স্ট্রাকচার কেমন। কারণ আমাদেরকে দিয়ে আজ পর্যন্ত কোনো ইমপ্লিমেন্টেশন গভর্নমেন্ট করায় নাই। যেখানে নারী উদ্যোক্তারা আমরা তৈরি করার জন্য আসছি। 2011-তে স্বেচ্ছাসেবী নারী সংগঠনগুলিকে আনার উদ্দেশ্যই ছিল যে যে এলাকায় 64 জেলায় সমিতিগুলো আসবে তাদের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি হবে। কিন্তু আজ অবধি সেইগুলার কোনো ধরনের কার্যক্রম দেখা যায় নাই। সুতরাং আপনারা অতি সত্বর আমাদের সাথে বসুন। আপনারা আপনাদের সাথে বসতে চাই, আলোচনার টেবিলে বসতে চাই, সুন্দর সিদ্ধান্ত নিতে চাই এবং আমাদের নিমিত্তে, আমাদের এই তৃণমূল পর্যায়ের নারীদের জন্য যে টাওয়ারটা করেছেন সেখানে এদেরকে বঞ্চিত করবেন না। আজকে যদি আপনারা বঞ্চিত করেন পুরা সমাজ বঞ্চিত করবে। নারীদেরকে, পুরুষ শাসিত সমাজে নারীদেরকে উঠে আসা কতটা কঠিন এটা আপনি আপনার চেয়ারে বসেই জানেন যে একজন নারীকে কত কষ্ট করে এই জায়গাটায় আসতে হয়। এমনও আছে যে একজন ক্যান্সার পেশেন্ট, সে তার ওষুধটাও এই ব্যবসা পরিচালনা করেই কিনে খায়। এমনও আছে যে তার সন্তানকে বিধবা, তার শরীরে, তার বাসায় যে হাঁড়িটায় চাল ওঠে সেটাও এটা ব্যবসা করেই পরিচালনা করতে হয়। সুতরাং অতি সত্বর আপনারা আমাদের সাথে বসবেন। আমাদের সিদ্ধান্তের গুরুত্ব দিতে হবে, আমাদেরকে আমাদের টাওয়ারে নিতে হবে, এটুকুই আমাদের দাবি। আমরা অনেক বেশি কিছু দাবি করি নাই, আমরা আমাদের টাকা ইনভেস্ট করে ব্যবসা করি। শুধু আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। এইটুকুই যদি না পাই তাহলে আসলে হাস্যকরভাবে বলতে হবে যে আজকে মানুষ মানুষের জন্য নয়। সুতরাং আমি বারবার একটা কথাই বলবো, প্রধান উপদেষ্টা এবং আমাদের যিনি উপদেষ্টা আছেন আপনাদের প্রতি রেসপেক্টফুল হয়ে যে আপনারা অতি সত্বর আমাদেরকে বসেন এবং আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে আপনারা এটা বিবেচনায় নিয়ে আসেন। ধন্যবাদ সবাইকে। জয়িতা বললে সবাই আমাদেরকে চিনি এবং আমরা বাণিজ্য মেলা করি, বাইরের দেশেরও মেলা করি এবং সারা বাংলাদেশের লোক যেখানেই থাক না কেন, আমরা যেখানেই মেলা করতে যাই না কেন জয়িতাকে খুঁজে, জয়িতা আসছে কিনা মেলাতে। আমরা জয়িতা ব্র্যান্ডিংয়ে নিয়ে এসেছি, তাহলে আমাদের জন্য জয়িতা টাওয়ার তৈরি হয়েছে, সেই টাওয়ারে কেন আমরা যেতে পারবো না? আমরা চাই যে ঈদের মধ্যে আমাদেরকে যে রমজানের মধ্যে যে জয়িতা বিপণী কেন্দ্র খালি করার জন্য বলা হয়েছে, সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের যে বিল্ডিং তৈরি হয়ে
আমাদের যে বিল্ডিং তৈরি হয়েছে আমরা সেই বিল্ডিংয়ে আমরা যেতে চাই। হোক না আমাদের ঈদের ব্যবসা আমরা ওখানে যেই করি, আমাদের বিল্ডিংয়েই করি, কোনো সমস্যা নেই, আমাদের যেন ওখানে নিয়ে যায়। এখন যে বর্তমান সরকার আছেন উনি তো নিজেই বলেন যে তোমরা চাকরি করো না, তোমরা ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হও। তাহলে কেন সে এই সময় সিদ্ধান্ত নিচ্ছে? এখনকার সরকার তো কত কিছু চেঞ্জ করছে, যে এখনকার সংসার কত কিছু চেঞ্জ করছে, তাহলে আমাদের জন্য কেন চেঞ্জ হবে না নীতিমেলা? বিগত সরকার কি করে গেছে সেও আমাদের তো অন্ধকারে রেখে গেছেন। এখন যে সরকার আছেন উনি তো নারী বন্ধব, উনি তো নারীকে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে বলেন। তাই উনি কেন আমাদের জন্য চিন্তা করছেন না? উনি কেন আমাদেরকে ঘরে বসিয়ে দিচ্ছেন? আমাদের পিছনে শত শত কর্মী আছে নারী, আমাদের সেলস গার্লগুলো আছে, তারা কোথায় যাবে ঈদের আগে? তারা বেতন বোনাস পায়, এটা যে সারা মাসে তারা অপেক্ষা করে থাকে সারা বছর, তারা কোথায় যাবে? বেতন বোনাস পাবে না, ঈদের আগে আমাদের মার্কেটটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা এত কিছু চাই না, আমাদের জন্য যে টাওয়ার তৈরি হয়েছে আমরা ওখানেই আমাদের ব্যবসা করতে চাই। রমজান মাসের ব্যবসা যেন আমরা ওই টাওয়ারে যেই করতে পারি। সরকারের কাছে আমার একটাই দাবি, আমরা যেন নির্মিত টাওয়ারে আমরা যেতে পারি, রমজান মাসের ব্যবসা যেন আমরা ওখানেই করতে পারি, আমাদের নিজস্ব ভবনে আমরা করতে পারি। ধন্যবাদ আপনাদের। হ্যালো, আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইদের কাছে আমার একটাই চাওয়া, ইতিমধ্যে আমার উদ্যোক্তা বন্ধুরা সব কিছু বলছে, আপনারা হয়তো অবগত হয়েছেন যে আমরা কি চাই আর না চাই। এখন মনে করেন যে মেহমানদেরকে দাওয়াত দেওয়া হলো, সারা দেশ থেকে আপনারা আসেন, আপনাদের নিয়ে আমরা একটা বসবো, একটা অনুষ্ঠান, দাওয়াত অনুষ্ঠান বা যে কোনো কিছু। তারপরে সবাইকে দাওয়াত করে নিয়ে আসার পরে রান্না বান্না সব কিছু হলো, এবার বলে যে আপনারা চলে যান, আমরা অন্যজন আমাদের মেহমান আছে তাদের খাওয়াবো। আমাদের বিষয়টা সেরকমই হয়ে গেছে। আমাদেরকে ডেকে নিয়ে আসছে 11 সালে, আমরা তো সেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছিলাম, তখন সেখানে গ্রামে বসে আমরা বিজনেস করতাম, আমরা উদ্যোক্তা। তখন তো আমাদের এই ঢাকা শহর চিনতাম না বা আসছিলামও না। তা আমাদেরকে যে ডেকে নিয়ে আসছে যে আপনারা নিজেদের বিজনেস নিজেরা করবেন, আপনাদের মধ্যস্বত্বভোগীরা আপনাদের টাকা তারা নিয়ে চলে যায়, আপনারা তো লাভবান হন না, আপনারা নিজেদের ব্যবসা নিজেরা করবেন। তো সেই উদ্দেশ্যে ওনাদের ডাকে সাড়া দিয়ে আমরা আসছিলাম। কিন্তু সে বিগত সরকার যখন আমাদের দেখায় ভবন তৈরি করলো, কোটি কোটি টাকা নিয়ে এসে বিদেশের বাইরের ফান্ড, আমাদের দেশীয় ফান্ড সব মিলে এখন ভবন তৈরি হয়ে গেছে। এখন যদি আমাদেরকে বলে যে তোমরা চলে যাও, এখন নতুন উদ্যোক্তা আসবে, তো নতুন উদ্যোক্তা আসুক, আমরা তো তাদেরকে চাই যে তারাও আসুক। কিন্তু আমরা যে এত বছর থাকলাম এখানে, 14টা বছর আমাদের পকেটের পয়সা খরচ করে আমরা বিজনেস করলাম, আমাদের দেখাই দেখাই সব কিছু হলো, এখন তো আমাদেরকে চলে যেতে পারে। এইটা আমাদের বড়ই কষ্টের কথা। এটা আমি বর্তমান যে প্রধান উপদেষ্টা তার কাছে আমার একটাই চাওয়া, আমাদের উদ্যোক্তাগুলোকে যেন সে ফেলে না দেয়, আমাদের নিজেদের বিজনেসগুলো নিজেদের করতে দেয়, এইটুকুই আমার চাওয়া। এর বেশি আমি আর কিছু চাই না, আমাদের চাই নিজেদের বিজনেস নিজেরা করতে চাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা দাবি নিয়ে এখানে এসেছি যে আমরা জয়িতা ফাউন্ডেশন মানে জয়িতা টাওয়ারে আমাদের নিজস্ব দোকান, আমরা সশরীরে বিজনেস করবো। কিন্তু আমাদের একটা প্রশ্ন যে আমরা 2011 সালে এসেছি, জয়িতাকে দিলে দিলে ব্র্যান্ডিংয়ে পরিণত করেছি। এখন জয়িতা ব্র্যান্ডিংয়ে পরিণত হয়েছে সমস্ত বাংলাদেশ, গোটা পৃথিবীতে দৃষ্টান্তমূলক একটা মার্কেট হচ্ছে মহিলা মার্কেট জয়িতা। এখন জয়িতার আমাদেরকে দেখে জয়িতার এত বড় টাওয়ার করা হয়েছে, কিন্তু এখন আমাদেরকে নেওয়া হবে না, আমাদেরকে বাদ দিয়ে তারা জয়িতা টাওয়ারে বিজনেস শুরু করেছে। মানে গোটা বাংলাদেশে 20,000 আপনার অনলাইন উদ্যোক্তা নিয়ে জয়িতা টাওয়ার তৈরি হবে। কিন্তু আমরা এটা চাই না। আমার প্রধান উপদেষ্টার কাছে একটাই অনুরোধ যে আমরা জয়িতা টাওয়ারে সশরীরে বিজনেস করতে চাই, আমরা আমাদের ব্যবসা আমরা নিজেরা করতে চাই। ধন্যবাদ।